স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত পবিত্র ও মধুর। স্বামী স্ত্রী একে অপরের প্রতি মধুর ভালোবাসা সংসারে এনে দেয় সুখের ঠিকানা। উত্তম স্ত্রী আর উত্তম স্বামী দুনিয়া ও আখিরাতেও তারা সফলকাম। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনন্যা, রাজশাহী থেকে। আজকে একটু কাজের চাপ কম, যদিও প্রতিদিন যা করি আজকেও সেই কাজগুলোই আছে, তারপরেও মাঝে মাঝে কিন্তু একটু কাজের চাপ কমই থাকে। তো সকালবেলা ছাদে এসেছিলাম, আর আমার এই করমচার গাছে বেশ কিছু ফুল এসেছে। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে এখন একটু করমচা পরিমাণে বেশি ধরবে। তো খুব ভালো লাগলো গাছটা দেখে, তাই একটু ক্যামেরাবন্দি করলাম। তারপরে তো চলে আসলাম রান্নাঘরে। সকালবেলার সমস্ত কাজ শেষ, খাওয়া দাওয়ার পরে আবার এইগুলো সব জমা হয়ে যায়, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। তো আমি তো বেশিরভাগই খাই না, আজকেও কিন্তু খাইনি। তো যা ছিল থালা বাসন সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। ওরা আব্বু খেয়ে দিয়ে কিন্তু চলে গেছে স্কুলে। তো রান্নাঘরে কাজকর্ম শেষ করব। রান্নাঘরে কিন্তু টুকটাক করে অনেক কাজই থাকে, যে কাজগুলো রান্না করার আগে করে রাখলে কিন্তু রান্না করতে বেশ ভালো লাগে। আর ওদেরকে তো খেতে দিয়েছিলাম, কিন্তু ছেড়ে দেয়নি, তো খুব চিৎকার চেঁচামেচি করছিল আমার গুলুমুলুগুলো, তাই ওদেরকে আমি ছেড়ে দিলাম। দিয়ে এখন ভাবলাম যে একটু তরি তরকারিও কেটে নিই। আর কাজের চাপ কম আছে বলেই যদি একটু অলসতা করি, আলসেমি করি, তাহলে কিন্তু দেখা যাবে যে অল্প রান্না থাকলেও দেরি হয়ে যাবে অনেক। তাই তো বসে বসে লাউ কেটে নিচ্ছি। আর টাটকা টাটকা যদি লাউটা না খাওয়া যায়, তাহলে কিন্তু পরবর্তীতে লাউ খেতে আর ভালো লাগবে না। যদিও এটা আজকের না, ফ্রিজে রেখে দিয়েছিলাম, গতকালকের লাউ ছিল এটা, মানে রান্না করা হয়নি। তো লাউটা কেটে নিচ্ছি। আর যথারীতি আমি লাউ কিন্তু মাংস দিয়ে রান্না করব। জুবাইর লাউ মাংস বেশি পছন্দ করে, আর এই কারণেই কিন্তু আমার লাউটা দিয়ে মাংসই বেশি রান্না করা হয়। না হলে কিন্তু আগে মাছ দিয়ে বেশি রান্না করতাম। আর এই যে দেখেন দুইটা সিঙ্গারা, এই দুটা সিঙ্গারা কিন্তু স্কুল থেকে ওর আব্বু পাঠিয়েছে। ওখানে কিন্তু 10টা, 10:30, 11টার দিকে কিন্তু এরকম খুব গরম গরমের সিঙ্গারা পাওয়া যায়। আর ওর আব্বু জানে যে সকালবেলা আমি খাই না। তো আসলে এটাই হচ্ছে ভালোবাসা। এত কাজের চাপ আছে স্কুলে, এত মানে কাজ করতে হয় স্কুলে, তারপরেও ঠিক মনে আছে যে আমি খাইনি, তাই তো স্টুডেন্টদের হাতে কিন্তু হচ্ছে সিঙ্গারাটা পাঠিয়ে দিয়েছে। তো সিঙ্গারা খেয়ে নিলাম, খেয়ে একটু ভালোই লাগলো, যেহেতু না খেয়ে আছি, কিছু খাইনি। সিঙ্গারা খেয়ে পানি খেলাম, পেটটা একটু ভর্তি হলো, এখন একটু শান্তিও লাগছে। আর কাজ করতে কিন্তু ভালো লাগবে। আর মাংসটাই আগে চাপাবো, কারণ রান্নাবান্না যেহেতু খুব বেশি করব না, অল্প রান্না করলেই হবে। ইদানিং একটু অল্প স্বল্পই রান্নাবান্না করছি। তো এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ একটু পরিমাণে বেশি দিচ্ছি, যদিও কাঁচামরিচের দাম এখন অনেক বেশি, অল্প খাওয়ারই দরকার। কিন্তু কাঁচামরিচগুলো এত ছোট ছোট যে দাম বেশির কারণে ছোট ছোট কাঁচামরিচই বাজারে উঠছে, আর কিছু করার নেই, সেগুলো নিচ্ছি। তো আমি যেহেতু মুরগিদের লাউ রান্না করব, তো আমি কিন্তু লাউটা এখানে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। নেওয়ার পরে কিন্তু মুরগির মাংসটা দিব। আর মুরগির মাংসটা কিন্তু আমি প্রেশারে সেদ্ধ করে রেখেছি। যখন আমি সিঙ্গারা খাচ্ছিলাম তার আগে কিন্তু আমি কিন্তু প্রেশারে সেদ্ধ করতে দিয়ে যেয়েই বসে বসে খাচ্ছিলাম। তো যেহেতু মাংসটা ব্রয়লার মুরগি না, তার জন্য মাংসটা আলাদাভাবে সেদ্ধ করতে হবে, তাই তো মাংসও সব মশলা দিয়ে কিন্তু আমি প্রেশারে সেদ্ধ করতে দিয়েছিলাম। তো এটা তো এদিকে হতে থাক। আর আজকে আমি পটলের একটা অন্যরকম রেসিপি করব। তো পটলগুলো আমি ছিলে নিব পুরোটা, ভালো ভালো মানে পুরোটাই ভালো করে ছিলে নিব না, এই যে একটু করে কিন্তু চোচা টোচা সব থেকে যাচ্ছে, সমস্যা নেই। এরকম করে সবগুলো আমি ছিলে নিব। তো আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর অবশ্যই ওয়াচ টাইম দিবেন। আপনাদের লাইক ওয়াচ টাইম না হলে আমি সামনের দিকে আগাতে পারবো না। আর সবার ভালোবাসা তো অবশ্যই দরকার। আর ভালোবাসাটা আসলে এই ইউটিউবে ভালোবাসাটা আসলে লাইক কমেন্টস শেয়ার এগুলোতেই হয়। তো যাই হোক, এখানে আমার সবগুলো ছিলে নেওয়া হয়ে গেছে পটল। এখন কিন্তু আমি পটল ছেঁচে নিচ্ছি। আর আজকে কিন্তু পটলের ভেতরের কাঁচা পাকা কোনো বীজই ফেলবো না, সবগুলোই আমি এমন করেই ছেঁচে নিব। তাই তো সবগুলো আমি হচ্ছে সুন্দর করে ছেঁচে নিচ্ছি। আর পটল ছেঁচে নেওয়া হয়ে গেল, ভাবলাম শুধু পটল দিব না, পটলটা যেহেতু একটু পানসে টাইপের, তো যদি কয়েকটা আলু দেওয়া যায় তাহলে কিন্তু ভালোই লাগবে। এই জন্য কয়েকটা আলুও আমি ছিলে রেখে দিচ্ছিলাম, সেই আলুগুলোও আমি ছেঁচে নিচ্ছি। আর আলু পটল ছেঁচা হয়ে গেছে, এখন আমি
রসুন যেহেতু আলু পটল রান্না করব সেহেতু আমাকে রসুন পেঁয়াজ লাগবে, তো ভাবলাম যে রসুন পেঁয়াজগুলো আজকে ছেঁচে নিই। আজকে পটলের যে রেসিপিটা হবে সবই হচ্ছে পটলের ছেঁচাছেঁচি রেসিপি, মানে সব কিছুই আমি ছেঁচে নিচ্ছি। তবে হ্যাঁ, কাঁচামরিচ দিব, কাঁচামরিচটা কিন্তু ছেঁচে নিব না, কাঁচামরিচটা কিন্তু শুধু চিড়ে কেটে নিব। আর এখানে তো লাউ কষাতে দিয়েছিলাম, লাউ কষানো কিন্তু হয়ে গেছে। লাউ তো আসলে রান্না করতে সময় লাগে না, টাটকা টাটকা লাউ হলে কিন্তু খুব দ্রুত রান্না হয়ে যায়। আর কষানো হয়ে গেছে, এখন আমি সেই সেদ্ধ করা মাংসগুলো লাউয়ে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব, ঝাল লবণ সব কিছু চেক করব, গুঁড়া মশলা দিব, সব কিছুই করে আমি কিন্তু লাউটা রান্না করা হয়ে যাবে আমার, রেখে দিব। আর তো ওটা যেহেতু ওইদিকে হচ্ছে আর একটু হলে হয়ে যাবে, তো এইদিকে আমি এখন সেই পটলের রেসিপিটা করে নিব। তাই তো ছেঁচা রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটু দিলাম গোটা জিরা। গোটা জিরাটা দিলে ভালো লাগবে যখন খাওয়া হবে এই রেসিপিটা, তখন কিন্তু মুখে গোটা জিরা পড়লে বেশ ভালো লাগে খেতে, যদিও সবাই পছন্দ করে না, তো আমার কাছে কিন্তু ভালোই লাগে। তো যাই হোক, এখানে কিন্তু আমি সেই ছেঁচা আলু পটল দিয়েছি, আর এখন এক এক করে সব মশলাগুলোই দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে কিন্তু এটা নাড়াচাড়া করব, সব কিছু কিন্তু ভালো করে পেঁয়াজের সাথে মশলা টশলা সব কিছুর সাথে এই ছেঁচা আলু পটলটা ভালো করে মিক্সড করে নেব। আর আমার প্রাণপ্রিয় আপু ভাইয়েরা কেউ এরকম করে ছেঁচা পটল খেয়েছেন কি না আমি জানি না, তো আমার আজকে মনে হলো যে একটু পটলটা অন্যরকম করে রান্না করি, কারণ পটলটা তো আমার কাছে বিশেষ করে ওভাবে খেতে ভালো লাগে না। ওর আব্বু খুব পছন্দ করে রসালো সবজি এটা, তাই তো আজকে একটু অন্যরকম করে করতে ইচ্ছে করলো। ব্লগ ভিডিও যদিও করি, তাই বলে কি দুই একটা রেসিপি এদিক ওদিক করতে পারি না? অবশ্যই করতে পারি। তো এখানে কিন্তু আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর একটু কিন্তু পানিও দিয়েছিলাম, যতই ছেঁচে দেই না কেন পানি একটু না দিলে কিন্তু সেদ্ধ হবে না, এই জন্য কিন্তু একটু পানিও দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়েছিলাম, দিয়ে আবার এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন প্রায় হয়ে গেছে, এখন গুঁড়া মশলাগুলো পদ্মে ছিটে দিলাম, দিয়ে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো এই রেসিপিটা অবশ্যই আমার প্রাণপ্রিয় আপু ভাইয়েরা একবার ট্রাই করতেই পারেন। খুব বেশি যে সময় লাগে তা না, রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তবে ওই যে একটা ছেঁচাছেঁচির ব্যাপার আছে, ওই ছেঁচাছেঁচিতে কিন্তু একটু সময় লাগে, একটু যত্ন করে ছেঁচে নিতে হয়। তো আলহামদুলিল্লাহ আমার দুইটাই মাত্র রেসিপি ছিল, দুইটাই তরকারি আজকে রান্না করলাম, হয়ে গেছে আমার রান্না করা। তো খুব আসলে টেস্টি হয়েছিল রান্না। আর লাউ আর মাংস তো আমারও ভালো লাগে, জুবেরও ভালো লাগে। তো আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।